হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ছোট্ট মিনি ব্লগে। তোমরা ভাবছো যে তোমাদের দিদিভাই এটা কি দেখাচ্ছে, একটু ভাঙাচোরা জায়গা দেখাচ্ছে, ভাঙছে কি দেখাচ্ছে। তো দেখো, আমার ঘরে মিস্ত্রি রয়েছে। একসময় আমার বোন নিজেই রাজমিস্ত্রি কাজ করতো এবং নিজেই কন্ট্রাক্ট নিয়ে কাজটা লোক দিয়ে করাতো। তো সেই জন্য আমার একটু সুবিধা আছে কি, আমার কিছু কাজ করানোর ইচ্ছে হলে আমি ঘরের মিস্ত্রি দিয়ে করাতে পারি, যার জন্য আমার টাকাটা খরচ হয় না বা টাকাটা লাগে না বলে আমি সব কিছু করাতে পারি। তো ইচ্ছে হলো যে মাঝখান দিয়ে দরজা বানাবো, মানে আমাদের যে ঘরের সামনাসামনি যে দরজাটা ছিল সেইটা দিয়ে বেরোতে বা ঢুকতে আমাদের খুব অসুবিধা হচ্ছিল এবং সন্ধে হওয়ার পর আমার ছেলেমেয়েরা একটু ভয় পাচ্ছিলো, যেহেতু সিঁড়ির সাথে সাথে দরজাটা রয়েছে। এই জন্য এটা আমি ঘরের মাঝখান দিয়ে করার জন্য, জানলাটা থেকে দরজা বানানোর জন্য তোমাদের দাদাভাইকে রিকোয়েস্ট করলাম। অনেকবার বলার পর তোমাদের দাদাভাই রাজি হয়ে গেল। তো দেখো, সেটারই কাজ চলছে আর ভাঙাভাঙি চলছে, দেখতেই পাচ্ছ। এটা একটা জানলা ছিল আগে, তো সেটা সিল করে দেওয়া হয়েছিল, সেটাকে আবার খোলা হচ্ছে। খুলে এটা আমি দরজা বানাবো। আর দরজা বানাতে গেলে কি লাগবে, এটা ভেঙে সিমেন্ট বালি, তো তোমাদের দাদাভাই 10 কেজি সিমেন্ট নিয়ে এসেছিলো। আর আমার ঘরে যা রয়েছে বালি টালি সব কিছু দিয়ে হয়ে যাবে। তো দেখো, ফাইনালি এটা ভাঙা হয়ে গেছে আর এগুলো নিয়ে যাচ্ছে নিচে। আর এগুলো মাথায় করে নিচ্ছে সেই মিস্ত্রি, যে মিস্ত্রি ভেঙেছে সে নিজেই আবার হেল্পারে কাজ করছে। আর সাথে একটা বড় হেল্পার রয়েছে, তার ছেলে। এটাই তো হয়, ছেলে বড় হয়ে গেলে বাবা মার অনেক কাজে লাগে। আর ছেলে যখন বড় হয়ে যায় তখন অনেকটা সে বাবা মার উপকার করে। তো দেখতে পাচ্ছ আমার ছেলে অনেকটা উপকার করছে। আর আমার ছোট্ট সোনামণিকে কোলে নিয়ে বসে আছে ওর বড়দি, মানে আমার 2 মেয়ে 1 ছেলে। আমার হচ্ছে সুখের সংসার, কোনো শান্তির অভাব নেই আমার সংসারে। তো দেখো, ফাইনালি দরজাটা করা হয়ে গেছে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম, পুরোটা শেয়ার করতে পারিনি, বুঝোই তো ছোটো বাচ্চা নিয়ে সময়ের বড় অভাব। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো, ফাইনালি দরজাটা হয়ে গেছে। আর এটাই ছিল আমার আজকের ছোট্ট মিনি ব্লগ।